আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। একাতে সাহাবা থেকে বলা হচ্ছে, ৬ হযরত আলী ইবনে মাবাদ রাহমাতুল্লাহ আলাইহি এর ভাড়া ঘরের মাটি দ্বারা লেখা শুকানো। জনৈক মুহাদ্দিস আলী ইবনে মাবাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটি ভাড়া বাড়িতে বাস করিতাম। একবার আমি কিছু লিখিবার পর উহা শুকাইবার জন্য মাটির প্রয়োজন হইল। কাঁচা দেওয়াল ছিল। মনে মনে ভাবিলাম, ইহা হইতে কিছু মাটি খসিয়া লইয়া লিখার উপর ছিটাইয়া দিব। পরে মনে আসিল, ইহা তো ভাড়া বাড়ি, শুধু থাকার জন্য ভাড়া লওয়া হইয়াছে, মাটি ব্যবহার করার জন্য নয়। কিন্তু সঙ্গে সঙ্গে এই খেয়ালও আসিল যে সামান্য একটু মাটি তেমন কি অসুবিধা হইবে, ইহা একটি নগণ্য জিনিস। অতএব মাটি নিলাম। রাত্রিতে স্বপ্নে দেখিলাম, এক ব্যক্তি দাঁড়াইয়া বলিতেছে, কাল কিয়ামতের দিন বুঝা যাইবে। ইহা বলা যে সামান্য মাটি কি জিনিস। ফায়দা, কাল কিয়ামতের দিন বুঝা যাইবে। ইহার বাহ্যিক অর্থ এই যে তাকওয়ার অনেক স্তর রহিয়াছে, তার মধ্যে কামেল স্তর নিশ্চয় এই ছিল যে এই সামান্য মাটি গ্রহণ করা হইতেও বিরত থাকা, যদিও ইহা সাধারণত মামুলি জিনিস হিসাবে জায়েজের সীমার ভিতরেই ছিল। ৭ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর এক কবরের নিকট দিয়া গমন। কুমাইল নামক জনৈক ব্যক্তি বলেন, আমি একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে যাইতেছিলাম। তিনি একটি ময়দানে পৌঁছিলেন। তারপর একটি কবরস্থানের দিকে ফিরিয়া বলিলেন, হে কবরবাসী, হে জরাজীর্ণ, হে নির্জনবাসী, তোমাদের কি খবর, কি অবস্থা? ইহার পর বলিলেন, আমাদের খবর তো এই যে তোমাদের পর সমস্ত ধন সম্পদ বণ্টন হইয়া গিয়াছে, সন্তানেরা এতিম হইয়া গিয়াছে, স্ত্রীরা অন্য স্বামী গ্রহণ করিয়া লইয়াছে। ইহা তো আমাদের খবর, তোমাদের নিজেদেরও কিছু শুনাও। অতঃপর আমার প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, হে কুমাইল, ইহাদের যদি কথা বলিবার অনুমতি হইত এবং কথা বলিতে পারিত, তবে ইহারা উত্তরে এই বলিত যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হইল তাকওয়া। এই কথা বলিয়া তিনি কাঁদিতে শুরু করিলেন এবং বলিলেন, হে কুমাইল, কবর হইতেছে আমলের সিন্দুক, মৃত্যুর সময় সব কথা জানা হইয়া যায়। ফায়দা, অর্থাৎ সিন্ধুকে যেমন মাল সংরক্ষিত থাকে, তদ্বুর মানুষ ভালো মন্দ আমল যাহা করে ইহা তাহার কবরে সংরক্ষিত থাকে। বিভিন্ন হাদিসে এই বিষয় বর্ণিত হইয়াছে যে নেক আমল সুন্দর মানুষের আকৃতি ধারণ করে এবং মৃত ব্যক্তিকে আনন্দ ও সান্ত্বনা প্রদানের জন্য তাহার সহিত থাকে। আর মন্দ আমল কুৎসিত আকার ধারণ করিয়া দুর্গন্ধযুক্ত হইয়া হাজির হয়, যাহা মৃত ব্যক্তির জন্য আরো বেশি কষ্টের কারণ হয়। এক হাদিসে আছে, মানুষের সাথে তিন জিনিস কবর পর্যন্ত যায়। তাহার মাল, যেমন আরবে ইহার প্রচলন ছিল, তাহার আত্মীয় স্বজন ও আমল। তার মধ্যে দুইটি, অর্থাৎ মাল ও আত্মীয় স্বজন দাফনের পর ফিরিয়া আসে আর আমল তাহার সাথে থাকিয়া যায়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কি জানো তোমাদের এবং তোমাদের পরিবার পরিজন এবং মাল ও আমলের উদাহরণ কি? সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু জানিতে চাহিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহার উদাহরণ এইরূপ যে এক ব্যক্তির তিন ভাই আছে এবং মৃত্যুকালে সে এক ভাইকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, আমার অবস্থা তোমার জানা আছে যে আমার উপর দিয়া এখন কি বিপদ অতিবাহিত হইতেছে, এই সময় তুমি আমার কি সাহায্য করিবে? সে বলিল, আমি তোমার সেবা যত্ন করিব, চিকিৎসা করিব, সর্বপ্রকার খেদমত করিব, মৃত্যুর পর গোসল দিব, কাফন পরাইয়া কাঁধে বহন করিয়া লইয়া যাইব এবং দাফন করিয়ার পর তোমার প্রশংসা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, এই ভাই হইল পরিবার পরিজন। অতঃপর দ্বিতীয় ভাইকে একই প্রশ্ন করিলে সে বলেন যে, আমার এবং তোমার সম্পর্ক শুধু হায়াতের সহিত, তোমার মৃত্যুর পর আমি অন্যত চলিয়া যাইব। এই ভাই হইল মাল। অতঃপর তৃতীয় ভাইকে ডাকিয়া জিজ্ঞাসা করিল। সে বলিল, আমি কবরে তোমার সঙ্গী হইব, নির্জন স্থানে তোমাকে সান্ত্বনা প্রদান করিব, তোমার হিসাবের সময় নেকির পাল্লায় বসিয়া ইহা ঝুঁকাইয়া দিব। এই ভাই হলো আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন বলো কোন ভাই উপকারে আসিল? সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তৃতীয় ভাই উপকারে আসিল, আর প্রথম ও দ্বিতীয় ভাই কোনো উপকারে আসিল না। ৮ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ, যাহার খানা পিনা হালাল নয় তাহার দোয়া কবুল হয় না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র আর তিনি পবিত্র মালই কবুল করেন। তিনি মুসলমানদেরকে ওই জিনিসের আদেশ দিয়াছেন যাহার প্রতি স্বীয় রাসূলকে আদেশ দিয়াছেন। যেমন কুরআনে কারিমে এরশাদ হইয়াছে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাস তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা।
ইন্নী বিমা তা'মালুনা আলিম। অর্থাৎ, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস আহরণ করো এবং নেক আমল করো, নিশ্চয়ই আমি তোমাদের আমল সম্বন্ধে অবগত আছি। অন্যত্র এরশাদ হইয়াছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকুনাকুম। অর্থাৎ, হে ঈমানদারগণ, আমার প্রদত্ত পবিত্র রিজিক হইতে আহরণ করো। ইহার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির সম্পর্কে আলোচনা করিলেন যে, সে দীর্ঘ সফর করে আর মুসাফিরের দোয়া কবুল হয় এবং তাহার চুল এলোমেলো, কাপড় ধুলায় ধূসরিত, অর্থাৎ পেরেশানের অবস্থায়। এমন অবস্থায় দুই হাত উপরের দিকে তুলিয়া বলে, হে আল্লাহু, হে আল্লাহু, কিন্তু তাহার খাদ্যও হারাম, পানীয় হারাম, পরিধানের কাপড়ও হারাম, সর্বদা হারামই খাইতেছে, অতএব তাহার দোয়া কিভাবে কবুল হইতে পারে? ফায়দা, লোকেরা সর্বদা চিন্তা করিয়া থাকে যে মুসলমানদের দোয়া কেন কবুল হইতেছে না, কিন্তু উপরোক্ত হাদিস দ্বারা অবস্থার কিছুটা আন্দাজ করা যাইতে পারে। যেখানে আল্লাহ তাআলা নিজ মেহেরবানির দ্বারা কখনো কাফেরদের দোয়াও কবুল করিয়া লন, সেখানে ফাসেকের দোয়া তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু তবুও মুত্তাকিদের দোয়াই প্রকৃত দোয়া। এই জন্য মুত্তাকিদের নিকট দোয়া কামনা করা হয়। যাহারা চায় যে আমাদের দোয়া কবুল হক, তাহাদের জন্য অত্যন্ত জরুরি হইল তাহারা যেন হারাম মাল হইতে বিরত থাকে। আর এমন কে আছে যে এই কামনা করে যে আমার দোয়া কবুল না হোক? ৯. হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজ স্ত্রীর দ্বারা মেশক ওজন করাইতে অস্বীকৃতি। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে বাহরাইন হইতে মেশক আসিলে তিনি বললেন, কেউ যদি ইহা ওজন করিয়া মুসলমানদের মধ্যে বণ্টন করিয়া দিত। তাহার স্ত্রী আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আমি ওজন করিয়া দিব। তিনি শুনিয়া চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ পর আবার বলিলেন, কেউ যদি ইহা ওজন করিয়া দিত, তবে আমি বণ্টন করিয়া দিতাম। তাহার স্ত্রী আবারও বলিলেন, আমি ওজন করিয়া দিব। তিনি নীরব রহিলেন। তৃতীয়বারে বলিলেন, আমি ইহা পছন্দ করি না যে তুমি নিজ হাতে ইহা পাল্লায় রাখিবে, আবার সেই হাতে নিজের শরীরের বুঝাইয়া লইবে, যদ্দুরুন এই পরিমাণ আমার অংশে বেশি হইবে। ফায়দা, ইহা ছিল তাহার চরম পরহেজগারী এবং নিজকে অপবাদ হইতে মুক্ত রাখার জন্য তিনি এইরূপ করিয়াছিলেন। নইচে যে কেউ মাপিবে, তাহার হাতে কিছু না কিছু লাগিবেই। এই জন্য ইহা জায়েজ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তথাপি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্ত্রীর ব্যাপারে ইহা পছন্দ করেন নাই। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যাহাকে দ্বিতীয় উমরও বলা হয়, তাহার জামানায় একবার মেশক ওজন করা হইতেছিল। তখন তিনি নাক বন্ধ করিয়া লইলেন এবং বলিলেন, খুশবু গ্রহণই মেশকের উদ্দেশ্য। ইহাই ছিল সাহাবায়ে একরাম, তাবেঈন ও আমাদের বুজুর্গানের দ্বীনের সতর্কতা ও পরহেজগারী। ১০. হযরত উমর ইবনে আব্দুল আজিজ কর্তৃক হাজ্জাজের গভর্নরকে গভর্নর নিযুক্ত না করা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে কোন এলাকায় গভর্নর নিযুক্ত করিলেন। কেউ বলিল, এই ব্যক্তি হাজ্জাজ ইবনে ইউসুফের শান নামের, তাহার পক্ষ হইতেও গভর্নর ছিল। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সেই গভর্নরকে বরখাস্ত করিয়া দিলেন। সেই ব্যক্তি বলিল, আমি তো হাজ্জাজের শাসনামলে অল্প কয়েক দিন মাত্র কাজ করিয়াছি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলিলেন, খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি তাহার সাহচর্যে একদিন বা ইহার চাইতেও কম সময় থাকিবে। ফায়দা, অর্থাৎ সঙ্গে তাহার প্রভাব অবশ্যই পড়ে। যে ব্যক্তি মুত্তাকিদের সঙ্গে থাকে, তাহার উপর অস্বাভাবিক রূপে ও অজ্ঞাতসারে তাকওয়া প্রভাব পড়ে। আর যে ব্যক্তি ফাসেকদের সঙ্গে থাকে, তাহার উপর নাফরমানির প্রভাব পড়ে। এই কারণে খারাপ সঙ্গ হইতে বাধা দেওয়া হয়। মানুষ তো দূরের কথা, সঙ্গে থাকার কারণে জানোয়ারেরও প্রভাব পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, উট ও ঘোড়াওয়ালাদের মধ্যে অহংকার থাকে এবং বকরিওয়ালাদের মধ্যে নম্রতা থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে, নেককার লোকের সঙ্গে উপবেশকারীর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে মেষওয়ালার পাশে বসিয়া থাকে। মেষ যদি নাও মিলে, তবুও ইহার খুশবুতে মস্তিষ্ক সতেজ হইবে। আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত আগুনের চুল্লিওয়ালার মতো, যদি ফুলকিঙ্গ নাও করে, ধোঁয়া তো অবশ্যই লাগিবে।